রম মানে বডি, রম মানে বডি, জান মানে বীর্য। দুনিয়ার বাবা বডির থেকে জান হারায়ও না। জান জালালি সাহেব জান কোনটা, এইদিকে গেলে বুঝাইতে পারতাম না। রম মানে বডি, রম মানে বডি, জান মানে বীর্য। আপনি বীর্য ইফতারি করবেন কার সাথে? ইফতারি যার যার স্ত্রী আছে। বাবা আপনি ওই জায়গায় যাবেন, আপনি নিজেকে বীর্যকে যদি কন্ট্রোল করতে পারেন, বাবা মনি বীর্য রতিরে যদি আপনি সাধনা করেন, রতির থেকে হইয়া যাইব মনি, মনির থেকে হয়ে যাব জ্যোতি, জ্যোতির থেকে হইয়া দিব পরশ, পরশ থেকে হয়ে যাব নুরুন আলা নূর। তোমার ভিতরে সে খোদা কথা কইব কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা কোন রমজান রাখবা একটু চিন্তা কইরো, যদি নিজেকে সারা বানাইতে পারো, নিজেকে যদি কন্ট্রোল করতে পারো। দুনিয়ার বাবা রমজান মাসে আপনারা অবদ্ধ যুবক রে, তোমরা ভালো একজন গুরু ধরো, ভালো একজন পীর ধরো। দুনিয়ার বাবা তুমি জীবনে যৌবনে তুমি হারাইতে পারবে না। এ আল্লাহ দেখবেন ফকিরের যারা করেন, বাবা আলেমদের কথা বলি নাই, দুনিয়ার কোন যুবকদের কথা বলি। এই যুবক রে তোমরা এটা পাস করতে গেলে মাদ্রাসাত লেখাপড়া লাগবে না, দুনিয়াবি ইউনিভার্সিটি লাগবে না। আপনি যদি নিজেকে নিজে চিনতে পারেন, 16 আনা দম যদি রিসার্চ করতে পারেন, 16 আনা দম যদি আপনি যদি একটু শ্বাস করতে পারেন, খোদার কসম একটা যুবক আল্লাহর ওলি হয়ে যাবে। আমি শেষ বাবা, বাবা হিন্দুস্তানে একটা মেয়ে থাকতো, বাবা একটা জ্যোতিষীর, বাবা একটা মেয়ে, ওই মেয়েটা অনেক জাদুবিদ্যা শিখছে, অনেক কিছু শিখছে, জাদুবিদ্যা একটা ওলি হইছে আর একটা ঠিক কিনা বলেন? বাবা মেয়েটা সুন্দর রূপগুণ, চুলগুলা লম্বা লম্বা, আঙ্গুলগুলা লম্বা লম্বা, বাবা মুখটা অনেক সুন্দর। এই মেয়েটা বাবা কি বিদ্যা শিখছে, মেয়ের সাথে বড় কথা বলা যায় না, মেয়ের সাথে তাকাব্বুরি করা যায় না, মেয়েটার সাথে বাবা অনেক অশ্লীল কথা বলা যায় না, মেয়ের সাথে বড় বড় কথা বলা যায় না। মেয়েটা কি জানেননি? আল্লাহর সৃষ্টি আমরা মানুষ, ঠিক কিনা বলেন? ওই মেয়েটা কি করে জানেননি? ওই মেয়েটা যেমন আব্বাস বলেন, বাবা আমার ভাই মুকসুদ আলী বলেন, যদি একটু সুফিগিরি করে, যদি একটু তাকাব্বুরি করে, ওই মেয়েটা ফু দিয়ে বানর বানাইলা, কুত্তা বানাইলা, মুরগি বানাইলা, আল্লাহর সৃষ্টি অন্য কিছু বানাইলাম। জাদুবিদ্যা আদার থেকে বহু বছর হিন্দুস্তানে এত বড় মেয়ে বাবা, তারা ছিল হিন্দু, সব দেব দেবীর পূজা করত। বাবা দেবী, বাবা দেবী, দেবী বানাইতে মাটি লাগে, কি লাগে? সোনার মানুষের দয়া কইরা বক্কর চক্কর সার, রুডির মানুষের দয়া কইরা বক্কর চক্কর সার। আজরাইল পিছনে খারা ভাবিলি না একবার, সোনার মানুষের রুডির মানুষের দয়া কইরা বক্কর চক্কর সার। আজরাইল পিছনে হারা ভাবিলি না একবার, সোনার মানুষের দয়া কইরা বক্কর চক্কর সার। এই মেয়েটা জ্যোতিষীর মেয়ে, এই জ্যোতিষীকে হিন্দু জ্যোতিষী। আব্বা এই মেয়েটা বাবা এইভাবে বাবা মানুষকে হয়রানি করে, মানুষটারে মারে, বাবা মানুষকে বন জঙ্গলের মতন পশু পাখি বানাইয়া বলেন। এই মেয়ের সামনে জানা, এই মেয়ের অনেক ভক্ত হইয়া গেছে, হিন্দু ভক্ত। বাবা মেয়ের বাবাটা সব জায়গায় ওষুধে কাজল, যেই রোগে দইরাছি আমরা রে প্রাণ সখী গো, যেই রোগে দইরাছি আমরা রে, হায় হায় ওষুধ বুড়ি খাইলাম কত অলেকশা, রোগ রয়াছে রোগীর মতনে রে, ওরে প্রেম রোগেরি ওষুধ বুঝি অলেকশাম, প্রেম রোগেরি ওষুধ বুঝি নাই গো সখী সংসারে দয়াল, যে রোগে দইরাছি আমরা রে, হায় হায় দেখলাম কত
জলচিটায়া জলে আগুন গাইয়া দাইয়া রে আমি প্রেম রোগী সাজলাম আমি বাবজান প্রেম রোগী সাজলাম আমি কি রোগ আমার অন্তরে দয়াল যে রোগে দইরাছে আমরা রে সকিত রে করিমানা এই জালালিয়ার ভালো হইত না ওরা নামের হলুদ গাইমা কাইয়া জালালি যে দিন যাই মরে দয়াল যে রুগে দইরা আছে আমরা রে এই মেয়েটা এরকম করে এই মেয়ের বাপ জ্যোতিষীরে কি করলো একটু জঙ্গলার পাশ দিয়া যাইতেছি বাবা দুনিয়ার শাহ জ্যোতিষী চিনে না সর্দার চিনে না তাকাব্বুর চিনে না এই মেয়ের বাপ চিনে না একটা কালসাম জ্যোতিষীরে সঙ্গল মারছে সাথে সাথে চিল্লাইতেছে কানতেছে ওই মেয়েটার বক্ত বাবা পাড়া বাঁধছে সারা শরীর কালো হইয়া গেছে কানতেছে চিৎকারতেছে মেয়ে ফু দে ফু কোনো কাম হই না আল্লাহ হ্যাঁ বাবা কাম হয় না এই ব্যাপার ব্যথা বাড়তেছে আল্লাহর ওলিরা দেখিনি ও হিন্দুস্তানে একজন আল্লাহর ওলি ছিল এই মেয়ের কানে কোনো আল্লাহর ওলি আসে না কোনো বাবা এই দেশে কোনো ভালো মানুষ আসে না মেয়েটা কাক বানায়া ফেলে সিল বানায়া ফেলে মেয়েটা ফু দিয়া কি মন্ত্র শিখছে বিষাক্ত মন্ত্র ওই আল্লাহর ওলিকে সুযোগ হইছে তার বাবাটারে যদি সুস্থ বানাই তারি এই হিন্দু মহল্লাটারে নবীর প্রেমিকী বানাইতে পারব হঠাৎ কইরা সারা দেশের রাজ্যের বাবা খনকার কবিরাজ দেখাইতেছে উজা বাদ্যা দেখাইতেছে কাজ হয় না বাবার বিষ আস্তে আস্তে সব পোলা বন্ধ হইয়া যাইতেছে ডাক দিয়া কয় মা তুমি পারলা না তুমি যার থেকে তন্ত্র মন্ত্র শিখছো সে পারবো ওই মেয়েটা তার উস্তাদের কাছে গেছে আমার আব্বারে কালচাবে সঙ্গল করছে আমার আব্বার বিষটা একটু নামান কনা না এই বিষ নামাইতে পারতাম না এই বিষ নামাইতে গেলে আমরা পারবো না কে পারবো হঠাৎ কইরা একটা দরবেশ একজন আল্লাহর ওলি কাপড় বালানা সিরা ভাড়া কাপড় ডাক মারছে মেয়েটাকে কে ডাকতেছে ডাক দিয়া কো তোমারে দি দেখলাম না এই রাজ্যের মধ্যে তুমি কে আমারে চিনতেন না আপনার বাবের সাপে কামড়াইছে আল্লাহ পাগলা জানে কেমটি তো আমার বাপের সাপে সঙ্গল করছে কাল সাপে আপনি জানেন কে আমি কেমনে জানি তা নিয়ে চিন্তা করতিব না একটু দেখি ওই আল্লাহর ওলি পাগল ওই বাপের যেই পায়ের মধ্যে সুবুল দিছে ওই বাপটার পায়ের সাথে বসছে বৈশা পায়ের কাপড়টা তুললা একটু তুতু মারছে আল্লাহ তুতু মারছে মেয়েটা গরম হইয়া গেছে এই বেয়াদব লোক তুমি আমার বাবে তুতু মারছো কেন মেয়ে গরম হইয়া গেছে মেরে গো মানুষ চিল্লালা কি ছিল না জানলা তোর গুরুর কাছে সাপের মাথায় বেঙ্গা তবু সাপে আহার করে ও নমালা সাপে রোজা রাখতে গো দয়াল ও নমালা সাপে রোজা রাখতে গো তাই তো সাপে আহার করে না সরল দেশে
আছে যেইজন সরলে গরল নিশানা সরল দেশে আছে যেইজন আল্লাহু আকবার মেয়ে গরম হইয়া গেছে পাগলার বের কইরা দেখ বাবার শরীর ভালো না না হইলে বানর বানাই লইতাম নাইলে বাঘ বানাইয়া ফেলাইতাম না হলে কোনো টিকটিকি বানাই ফেলাইতাম মেয়েটা কত বড় দুষ্ট এরকম কথা কও আল্লাহর ওলি কও আল্লাহর ওলি তো মইরা রইছে নবীর প্রেমে ঠিক কিনা বলতে আল্লাহর ওলিরা শব্দ করতো না জীবনে কাউরে অভিশাপ দিত না কাউর অমঙ্গল চাইতো না আল্লাহর ওলিরা দুঃখ গ্রহণ করব কষ্ট গ্রহণ করব কাউরে কষ্ট দিত না ওই আল্লাহর ওলিরে তুরতুরাইয়া ঘর থেকে বের কইরা দিছে ডাক দিয়া কয় আমার বাবার তুতুটা একটু ফুচ্ছা দাও এ বাবা রুমাল দিয়া তেনা দিয়া যখন টান দিতেছি যেই দিকে তুতুটা লাগে কালা দেহ ফসা হইয়া যাইতেছে মেয়ে কইটা কিসের মেডিসিন এটা তো বুঝলাম না ওই মেয়েটার সাথে যেই লোকটা থাকে মা বুঝলাম না দেখতে কালা দেখতে সিরা ভরা তেনা ভিন্দাই ফেলাইছে এই লোকটার তো দেখতে আমলদারি বোঝা যায় না লোকটা কি মইরা জেনে তুতু মারছে তুতু যেই দিকে লাগতেছে এই দিকে আপনার বাবা সুস্থ হইতেছে যেই দিকে কাল চাপটা সুবল দিছে তুতুটা ওই জায়গার মধ্যে একটু গসা মাসা করো দেখা যাক ওই তুতুটাই না যেই জায়গার মধ্যে জঙ্গল দিছে রে অরুডির বাবা দেখবেন ভালো পোশাক পরলে তার ভিতরটা ভালো হবে গ্যারান্টি নাই বিল্ডিং থাকলে চকচকা থাকলে তার দাম ছিল হয় না এই আব্বা ভালো পাগড়ি থাকলে জাবা খাবা থাকলে আল্লাহর ওলি হওয়া যায় না ওলি হইতে গেলে বড় একটা মন লাগে ওলি হইতে গেলে প্রেম লাগে এ বাবা ওই পাগলা কি করলো পাগলা চলে গেছে ওই তুতুটা সাফের জায়গার মধ্যে একটু গসা মাসা করছে বাবে ওইটা বৈশাখ আমার শরীর বিশেষ ছই লাগেছে কন্যা সুবহানাল্লাহ সাফের মাথায় বিশ্বরা ধরিতে গেলি যাবি মারা সাফের মাথায় বিশ্বরা ধরিতে গেলি যাবি মারা মন্ত্র জানলে ধরিতে পারবে সাহসের বলে প্রেম সাগরে প্রেমের মানুষে প্রেম খেলা প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি সাফের মাথায় আসে মনি আনতে গেলে টালা টানি সাফের মাথায় আসে মনি আনতে গেলে টালা টানি পাইছে কি জন হইছে দনি এই কুলে সে কুলে প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি প্রেমে এতে মত্ত হইয়া নাচে নাগুর কাবাইয়া প্রেম সাগরের পারে গিয়া নিতই ধন তুলে প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি ছেড়ে দিলাম এ বাবা ওই লোকটা ওইটা কো ও মা আমার কে বালা করলাম আব্বা গো আমি জানি না চিনি না ওই লোকটা আপনার পাশে পয়সা যেই পায়ের মধ্যে সুবল দিছে ওই জায়গার মধ্যে একটু তুতু মারছে তুতু দেখা আব্বা পাগলার বকাশকা করলাম গাল দিলাম ও আব্বা লোকটারে আমি তাড়াইয়া দিছি ওই লোকটা একটু ঘরটা দরজাটা খুইলাম ওই লোকটারে বিশ্রাইতে বিশ্রাইতে চারিদিকে ঘুরতে 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 একটা গাছের নিচে গেলাম ওই গাছের নিচে গাছটার মধ্যে কোনো পাতা নাই জায়গাটার আশপাশ কোনো দুর্বা নাই কোনো কিছু নাই শুকনা গাছের মধ্যে বৈশা বৈশা মালিকের ডাকে আল্লাহ ওই হিন্দু লোক ওই লোকটা ডুবতে ডুবতে ঘুরতে বিশ্রাইতে বিশ্রাইতে গিয়া দেখে এই লোকটাই বোঝা যায় লগে লোকটা কো বাজান ও বাজান এই লোকটা আপনার পায়ের মধ্যে তুতু দিয়ে আপনি ভালো হয়ে গেছেন ডাক দিয়া কয় পাগলা ও পাগলা তোমার কাছে কি ধন আছে তুমি আমার তুতু দিয়া আমার
জীবন বাঁচাইছো আমার, আমি প্রাণে বাঁচছি, তোমার কাছে কি মাল আছে? আমার কাছে মাল নাই, আমার কাছে আছে মদিনার প্রেম। আল্লাহ ডাক দিয়ে এখন আমি আপনার একটা জিনিস দেবো, আপনি মানবেন নি? কি জিনিস দিবেন? আমি মানব নি। আপনারে আমি একটা জিনিস দমু, আপনার গাবি দমু, আপনার অর্থ দমু। অর্থ কিসের জন্য? অর্থ দিলে আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়া আলা আলি